নমস্কার বন্ধুরা, রসনালিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি অতি লোভনীয় কুলের চাটনির রেসিপি। চটপটা এই কুলের চাটনি কিন্তু শেষ পাতে পেলে আর তো কোনো কথাই নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বানানোর জন্যই প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি একটা ফাটানো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন পাঁচফোড়ন, হাফ টিস্পুন গোটা জিরে। এটাকে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। কড়াইতে দিয়ে দিয়েছি 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কুলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা নুন আর সামান্য কিছুটা হলুদ। কুলগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। এক থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। কুলগুলো নিজে থেকেই ফাটতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি 5 টিস্পুন চিনি। চিনির পরিমাণটা যে যার মতো বুঝে দেবেন। কে কতটা মিষ্টি খেতে চাইছেন সেই বুঝে চিনিটা দেবেন। চিনিটা দিয়ে মিক্স করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। ভালোভাবে ফুটতে শুরু করেছে। আরও 1 থেকে 2 মিনিট ফুটে যাওয়ার পর চাটনিটা গাঢ় হতে শুরু করলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বিট নুন আর 2 টিস্পুন ভেজে রাখা মশলার গুঁড়ো। সব কিছু মিলিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। তাহলেই তৈরি টক ঝাল মিষ্টি কুলের চাটনি। শেষ পাতে পরিবেশন করুন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।